हरे राम। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে চলে আসছি আমরা রথযাত্রায়। দেশ ছেড়ে হাজার মাইল দূরে থেকেও আজ আমরা রথযাত্রা পালন করতে পারছি নিজেদের মতো করে। অনেক জায়গায় অনেক আগেই রথযাত্রা শেষ হয়ে গিয়েছে। সেই জুন মাসের 14-15 তারিখ থেকেই নিউ ইয়র্কে রথযাত্রা পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় হচ্ছে, আজকে এই জায়গায় হচ্ছে, তাই আমরা চলে আসছি। কর্মব্যস্ত জীবনে বিদেশের মাটিতে বাংলাদেশের রীতিনীতিতে সব পূজা মানিয়ে চলা যে কতটা কঠিন, যেটা যারা করে তারাই জানে। অনুমতির বিষয় থাকে, নিয়ম সব কিছু মেনে সামলে শেষমেশে একটু পূজার আলো জ্বালাতে পারা, এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। জগন্নাথ দেব তার রথে উঠে পড়েছে। আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম, কারণ রথযাত্রা বের হওয়ার আগেই আরেকবার আরতি হবে, তারপরে যাত্রা শুরু হবে। আজ জগন্নাথ দেব যাচ্ছেন মাসির বাড়ি। এখানে তো আলাদা করে মাসির বাড়ি নেই, তাই রথে ঘুরে আবার সে মন্দিরে ফিরবেন। তবু একটু ঘোরাঘুরি করার আনন্দ, সেই নিয়ম রক্ষা করাটাই আমাদের জন্য একটা বড় পাওয়া। শুধু রীতিনীতি করলেই আমার কাছে মনে হয় সেটা পূজা নয়, এটা আসলে মন থেকে একটা অনুভব, এর একটা বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা। বিদেশে থেকেও এই ছোট ছোট আয়োজনগুলোর মধ্যেই আমরা বেঁচে থাকি, আমাদের সংস্কৃতি, শিখর আর ভালোবাসা। পুরাণ মতে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে রথে চড়ে মন্দিরে যান, মাসির বাড়িতে বেড়াতে যান। সেখানে 9 দিন অবস্থান করে তারপর আবার মূল মন্দিরে ফিরে আসেন, যাকে উল্টা রথ নামে সবাই চিনে। আজকের দিনটাকে সবাই তো আমরা জানি, ভক্ত আর ভগবানের মিলন। রথযাত্রার সময় দেবতা মন্দিরের বাইরে এসে সাধারণ মানুষের মাঝে আসেন, যা ভগবান দর্শনের অধিকার সকলেই। এই ভাবকেই প্রতিফলন করে। এই যাত্রা একদিকে যেমন উৎসব ও আনন্দের প্রতীক, তেমনি অন্যদিকে গভীর ভক্তির বহিঃপ্রকাশ। ভগবানের রথ টানাকে অনেকে মনে করেন নিজের পাপ ও অহংকারকে সরিয়ে নেওয়ার এটা আরেকটা প্রতীক। সত্যি কথা বলতে কি, এটা আমাদের শিখরের সঙ্গে আছে, সংস্কৃতির সঙ্গে, ভক্তির সঙ্গে যুক্ত থাকার একটা উপায়। ছোটোবেলায় আমরা যেন মেলায় গিয়ে অনেক আনন্দ পেতাম, তখন এত রথযাত্রার মানে কি, রথযাত্রা কেন হয়, এত কিছু না বুঝলেও তবে রথযাত্রায় যে বড় করে মেলা হয় সেটা খুব ভালো করে বুঝতাম, কারণ সেখানে গিয়ে অনেক ধরনের মাটির জিনিসপত্র কিনতে পারতাম। এখানে ছোটোখাটো মেলা না বসলেও তবে মন্দিরের সামনে আজকে ছোটোখাটো 2-1টা স্টল বসেছে ঠাকুরের জিনিসপত্রের আর ধর্মীয় বই। আজ সেই স্মৃতি বিদেশে আমাদের হৃদয়ে বেঁচে থাকে রথযাত্রার দিন। অনেকে দেখেই বলতে পারেন যে এখানে নিয়মে একটু এদিক সেদিক আছে, থাকতেই পারে, কারণ আমরা এখানে চেষ্টা করি নিজেদের মতো করেই উৎসবটাকে পালন করার জন্য। এই আশপাশটা পুরো জয় জগন্নাথ বলে মুখরিত ছিল চারপাশ, আর মনের আনন্দে সবাই হরিনাম কীর্তন করছিল এখানে। আজকের এই রথের দড়িটা ধরে টান দেওয়ার জন্য কত মানুষ যে বেকুল হয়ে থাকে। দেশে যখন দেখতাম এই রথের দড়িটা ধরার জন্য কত ভিড় ভাট্টা সরিয়ে গিয়ে রথের দড়িটাকে একটু স্পর্শ করতে হতো, কারণ এটা আমাদের সবারই মনে হয় যে নিজের পাপ অহংকার টেনে সরিয়ে নেওয়ার এটা একটা প্রতীক। আজকে রথযাত্রায় অনেক ধরনের ব্যবস্থাও ছিল, যেহেতু অনেক বেশি গরম, যেন কারো অসুবিধা না হয় সাথে করে জল নিয়েও ঘোরা হচ্ছিল। আর ঠাকুরের প্রসাদ হিসেবে ফল টল যেগুলো থাকে সেগুলো এখানে নিয়ে যাচ্ছিল।
জয় জগন্নাথ ধ্বনিতে আশপাশ ভরেছিল, আর তাছাড়া সবাই কীর্তন করছিল, কেউ দুলে কেউ হাততালি দিয়ে আবার মন খুলে গাইছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হঠাৎ করে মনে হলো এটা আসলেই অনেক ভক্তি। এই যে লোকগুলো সবাই কম বেশি সারাদিন অনেক কাজ করে, কাজের ফাঁকেও এখানে এসেছে আজকের শুধুমাত্র এই রথযাত্রায় উপস্থিত থাকার জন্য। এই যে বিদেশে বসে এটাই মনের সান্ত্বনা যে আমরা এখানে রথযাত্রায় উপস্থিত থাকতে পারি, নিজেরা রথযাত্রা পালন করতে পারি। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনকে অনেক বেশি আলোকিত করে দেয়। এইগুলো নিয়েই তো বেঁচে থাকা। দেশ থেকে দূরে এই অনুভূতিগুলো আমাদের শিখরের সঙ্গে বেঁধে থাকে। তারপর জগন্নাথ দেবকে আবার মন্দিরে যখন নিয়ে আসে, তারপর আবারও আরতি শুরু হয়। এখানে আরতি করা শেষ করার পরে শুরু হয় ভোগ বিতরণের। এখানে বেশ কিছু প্রভু ধর্মকথাও করছিল আরেকটা পাশ দিয়ে। আরতি শেষ করার পরে সবাই ব্যস্ত হয়ে যায় প্রসাদ নেওয়ার জন্য। আর এই যে আমি একবার দেখাই যে আশপাশে মানুষ কতজন। আজকে প্রসাদে অনেক আয়োজন ছিল। প্রথমে যখন এসেছিলাম তখন শরবত ছিল, লুচি, আলুর দম ছিল। তারপর যখন জগন্নাথদেব রথে উঠে জগন্নাথদেবকে ঘুরিয়ে আনা হয়, তারপরে আবার প্রসাদ দেওয়া হয়। এখানে ভাত, ডাল, পটলের তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড় আরও অনেক রকম ছিল। আমার প্লেটে আর জায়গা ধরেনি, সেগুলোই নিয়ে এসে এখানে বসছি। এই তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।